বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনার আমলে আলোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সংবিধানের সংশোধনী সহ নানা ইস্যুতে বিতর্কিত রায় ও নানা কর্মকাণ্ডে আলোচিত সমালোচিত ছিলেন তিনি। হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে মামলার রায় দিয়েছিলেন খায়রুল হক। এছাড়া ঢাকার ৪ নদী রক্ষা, স্বাধীনতার ঘোষক সহ বিভিন্ন মামলার রায় দেন তিনি। বিতর্কিত ভূমিকা রেখে আওয়ামী আমলে নানাভাবে সুবিধা নিয়েছেন খায়রুল হক। জ্যেষ্ঠ বিচারপতিদের ডিঙিয়ে প্রধান বিচারপতির পদ বাগিয়েছেন তিনি। সেই সময় ত্রাণ তহবিলের টাকায় নিজের চিকিৎসা করিয়ে সমালোচিত হন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন খায়রুল হক। সেই সঙ্গে অবসরের পর দেয়া লিখিত রায়ে মূল রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগও ওঠে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। পাশাপাশি শেখ হাসিনার ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ তৈরি হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দিয়েছিলেন খায়রুল হক। এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবিএম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণের পর আইন কমিশনের চেয়ারম্যান হন তিনি। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন খায়রুল হক। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।